বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে বললেন রিজভী। মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। আরও জানাবো, খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই। সর্বশেষ জানাবো, মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সুখবর আসছে প্রবাসী কল্যাণমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুললেও তাদের নিজেদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার আপোষহীন অবস্থানে রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী যুগের উপযোগী এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হলো একটি আত্মনির্ভরশীল, সক্ষম এবং আধুনিক রাষ্ট্র গড়ে তোলা। এজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার ঘটনা নেই। সরকার নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদুল কবির, যুব দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আউল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম। তিনি জানান, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে দাবি করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রূপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি এবং পোশাক নিয়ে বিদ্রূপ করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এদিকে মামলাটি ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতারা। কুমিল্লা মহানগরীর ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদল নেতা নন। তিনি পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন ব্যক্তি কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুফতি ফয়জুল করিম একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম বিল্লাল হুসাইন বলেন, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবেলা করব। এ ব্যাপারে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, আমার নেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেই আমি মামলাটি করেছি। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাইবান্ধা সদর উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দুপুর ২:৩০টার দিকে উপজেলা সদরের ভেড়ামারা ব্রিজ এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বছরখানেক আগে মানিক নামের এক ব্যক্তি ঘাঘট নদীর পাড়ে নির্জন স্থানে জাফলং চাইনিজ নামের একটি রেস্টুরেন্ট খোলেন। চারপাশে সুরক্ষিত ছোট ছোট খুপড়ি ঘর তৈরি করেন। ফাস্টফুড এবং চাইনিজ খাবার বিক্রির নামে নারীদের নিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপ শুরু করেন। গড়ে তোলেন জুয়া, মদসহ নানা মাদকদ্রব্য সেবন এবং বিক্রির ব্যবস্থা। মাদক গ্রহণ করতে গাইবান্ধা শহর থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে মাদকাসক্তরা রাত দিন সেখানে আসর জমিয়ে তোলে। চলে অসামাজিক কার্যকলাপ। ওই রেস্টুরেন্টের ভাড়াটে মালিক আমির উদ্দিন বুধবার সকালে স্থানীয় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে চাইনিজ এবং ফাস্টফুড খাওয়ানোর কথা বলে রেস্টুরেন্টের নির্জন গোপন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার হাত থেকে ছাড়া পেয়ে শিশুটি দৌড়ে বাইরে এসে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আমির উদ্দিনকে ধরে ফেলেন। এরপর বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটির চারদিক থেকে ঘিরে ভাঙচুর শুরু করে। এভাবে প্রায় 2 ঘন্টা ধরে চলে ভাঙচুর এবং গণধোলাই। খবর পেয়ে পুলিশ জনতার রোশনাল থেকে অভিযুক্ত আমির উদ্দিনকে উদ্ধার করে গোপনে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যায়। পরে লোকজন জানতে পারে তাকে রেস্টুরেন্টের পেছনের রাস্তা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
হয়েছে। এতে স্থানীয় নারী পুরুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা রেস্টুরেন্টটি ব্যাপক ভাঙচুর করে এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুন ইসলাম জানান, জনরোষ থেকে ধর্ষককে আমরা কৌশলে জীবন্ত আটক করে থানায় এনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আগামী মাস থেকে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈশ্বিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সফরটি অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার এবং জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসের মধ্যে মানব সম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন। ওসমানী বিমানবন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তা প্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুল সংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে শিশুদের জন্য কিডস জোন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।